আসসালামু আলাইকুম। সবাইকে সামিউল বায়োলজির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ভিডিওটি হচ্ছে সালোক সংশ্লেষণ সম্পর্কিত একটি ভিডিও। সালোক সংশ্লেষণের মাধ্যমে কিভাবে উদ্ভিদ খাদ্য তৈরি করে সেই সম্পর্কিত আজকের ভিডিওটি। সালোক শব্দে দুইটি অর্থ রয়েছে এবং সালোক সংশ্লেষণ সম্পন্ন করতে কি কি উপাদান ব্যবহার হয়। সূর্য শক্তির প্রয়োজন হয়, তাপ শক্তির প্রয়োজন হয়, খনিজ লবণ অর্থাৎ পানির প্রয়োজন হয়। পানি ছাড়া আমরা জানি যে কোনো রান্নাই সম্পন্ন করা সম্ভব নয়। অক্সিজেনের প্রয়োজন হয়, কার্বন ডাই অক্সাইডের প্রয়োজন হয়, যার ফলে এইভাবে সালোক সংশ্লেষণ সংঘটিত হয়ে থাকে। আর এই সালোক সংশ্লেষণের মাধ্যমে উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। সালোক সংশ্লেষণ শব্দের অর্থ আলো উপস্থিতি। তাহলে আলোর উপস্থিতি যখন থাকে তখন সালোক সংশ্লেষণ সংঘটিত হয়, এটি আমরা বুঝে নিয়েছি। অর্থাৎ আলোর উপস্থিতি ছাড়া সালোক সংশ্লেষণ সংঘটিত করা সম্ভব নয়। ফটো শব্দের অর্থ হচ্ছে লাইট, ফটো শব্দের অর্থ হচ্ছে লাইট, এবং সিনথেসিস শব্দের অর্থ হচ্ছে সংশ্লেষণ। অর্থাৎ আলোর মাধ্যমে সংশ্লেষণ করে যে খাদ্য তৈরি হয় সেটি হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। এই সালোক সংশ্লেষণ যদি না ঘটতো তাহলে কোনো উদ্ভিদ এবং প্রাণী বেঁচে থাকতে পারতো না। আর যদি উদ্ভিদ না বেঁচে থাকতো তাহলে প্রাণী খাদ্যের জন্য হাহাকার হয়ে যেত, অর্থাৎ উদ্ভিদ থেকে আমরা খাদ্য গ্রহণ করে থাকি। আলো এবং সংশ্লেষণ এই দুটি মাধ্যমে সালোক সংশ্লেষণ গঠিত হয়ে থাকে। আমরা জানি সালোক সংশ্লেষণ একটি জটিল রাসায়নিক প্রক্রিয়া এবং এটি একটি জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে সংঘটিত হয়ে থাকে। তো একাধিক আলোর এবং সালোক সংশ্লেষণের মাধ্যমে একাধিক যোগের সৃষ্টি হয়। এই একাধিক যোগের সৃষ্টির মাধ্যমেই কি হয়, সালোক সংশ্লেষণ সংঘটিত হয়ে থাকে। এর কারণ আমরা জানি যে সালোক সংশ্লেষণে মাধ্যমে এটিপি উৎপন্ন হয়, গ্লুকোজ উৎপন্ন হয়, কারণ গ্লুকোজ ছাড়া আমরা কোনো কিছু খাদ্য হিসাবে গ্রহণ করতে পারি না, একমাত্রই গ্লুকোজই আমরা গ্রহণ করে থাকি। আর এটি যে একটি জটিল জারণ ও বিজারণ প্রক্রিয়া সেটা তো আমরা বুঝেই নিয়েছি, কারণ জারণ এবং বিজারণ প্রক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ ও ত্যাগের ঘটনা ঘটে থাকে। ইলেকট্রন গ্রহণ ও ত্যাগ না ঘটলে জারণ বিজারণ সম্পূর্ণ হতো না, আর জারণ বিজারণ সম্পূর্ণ না হলে আমরা ফটোসিনথেসিস প্রক্রিয়ায় খাদ্য তৈরি হতো না, আর খাদ্য তৈরি না হলে আমরা জীবেরা বেঁচে থাকতে পারতাম না। 6 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু পানি উপস্থিতিতে সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়া করে 1 অণু গ্লুকোজ এবং উপজাত হিসাবে 6 অণু অক্সিজেন উৎপন্ন হয়। এই যে অক্সিজেনটা উদ্ভিদ নির্গমন করে, যার ফলে পৃথিবীতে যত প্রাণী রয়েছে সবাই সেই অক্সিজেন গ্রহণ করে বেঁচে আছে, অর্থাৎ জীবন ধারণ করছে। যদি অক্সিজেন নির্গমন না করত উদ্ভিদ তাহলে আমরা বেঁচে থাকতে পারতাম না, এবং সেই অক্সিজেন আমরা গ্রহণ করে আমাদের মধ্যে রক্তের যে প্রবাহ মাত্রা রয়েছে, রক্তের যে অর্থাৎ ফুসফুসে আমাদের প্রবেশ করে এবং রক্ত ফিল্টারিং হয়, এই ফিল্টারিংয়ের ফলে যে কার্বন ডাই অক্সাইড উপজাত হিসেবে তৈরি হয় সেই কার্বন ডাই অক্সাইড নিয়ে আমরা বাইরে নির্গমন করি। বাইরে আমরা বের করে দেওয়ার ফলে সেই কার্বন ডাই অক্সাইডটা উদ্ভিদ গ্রহণ করে তার জীবন ধারণ করে। সালোক সংশ্লেষণের মাধ্যমে যে উদ্ভিদ বেঁচে থাকে এটি তার একটি জ্বলন্ত উদাহরণ।
সালোক সংশ্লেষণ যদি সংঘটিত না হতো পৃথিবী আজ বিলুপ্ত হয়ে যেত। সালোক সংশ্লেষণ সংঘটিত হয় ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট আমরা জানি, ক্লোরোপ্লাস্টের মধ্যে প্লাস্টিড থাকে। প্লাস্টিড 3 ধরনের: ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। এবং এই ক্লোরোপ্লাস্টের যে স্ট্রোমা এবং থাইলাকয়েডের মেমব্রেনে সালোক সংশ্লেষণ ঘটে। স্ট্রোমা এবং থাইলাকয়েডের মেমব্রেনে সালোক সংশ্লেষণ ঘটে থাকে। তো স্ট্রোমা ল্যামেলাম, অর্থাৎ যদি এই স্ট্রোমা না থাকতো, অর্থাৎ পত্ররন্ধ্র যদি না থাকতো, তাহলে উদ্ভিদের যে সূর্যালোকের উপস্থিতি, সেই উপস্থিতিটা খুব বেশি ভালোভাবে কাজ করতো না হয়তো বা। এবং ক্লোরোফিল না থাকলে উদ্ভিদ ঠিকভাবে সূর্যরশ্মিকে শোষণ করতে পারতো না। অর্থাৎ ক্লোরোফিল এ এখানে একেবারে মুখ্য ভূমিকা পালন করে। আরও যে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন, জ্যান্থোফিল এগুলো থাকে, এগুলো সহজাত হিসাবে তাকে সাহায্য করে বিক্রিয়াতে। এই যে বিক্রিয়াটি সম্পূর্ণ হয়ে থাকে, যদি এই বিক্রিয়াটি সম্পূর্ণ না হতো তাহলে আজকে কি হতো আমরা বুঝতে পারছি। আজকে উদ্ভিদকুল ধ্বংস হয়ে যেত। উদ্ভিদকুল ধ্বংস হয়ে যাওয়া মানে প্রাণীকুলও ধ্বংস হয়ে যাওয়া, আর প্রাণীকুল ধ্বংস হয়ে যাওয়া মানে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া। পৃথিবী ধ্বংস হয়ে গেলে আমরা আর বেঁচে থাকতে পারতাম না। তাই প্রয়োজনীয় রঞ্জক সমূহ যেমন ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন, জ্যান্থোফিল আমাদের জন্য অত্যন্ত আবশ্যকীয় একটি উপাদান। এর মধ্যে ক্লোরোফিল এ, যা উদ্ভিদকে বেঁচে থাকতে সহায়তা করে, অর্থাৎ তার খাদ্য তৈরিতে যোগানদাতা হিসাবে মুখ্য ভূমিকা পালন করে থাকে। ক্যারোটিন ও জ্যান্থোফিল তাকে সহজাত হিসাবে সাহায্য করে থাকে। যদি সহজাত হিসাবে সাহায্য না করত তাহলে আজকের পৃথিবী আর এত সুন্দর হতো না। আমরা বলে থাকি সূর্যের বুকে লাল থাকবে চিরকাল। অর্থাৎ এই যে সবুজ শ্যামল আমাদের দেশ, এই সবুজ শ্যামল দেশ ঘেরা আমাদের একটি দেশ, এই দেশটি আর থাকতো না। আমাদের দেশে কৃষি নির্ভরশীল, কৃষির জন্যই দেশ, দেশের জন্যই কৃষি। আমরা যতই কৃষিকে ছেড়ে যাচ্ছি, যতই কৃষি থেকে দূরে সরে যাচ্ছি, আমরা ততই নিজের ক্ষতি করছি, কৃষির ক্ষতি করছি না। কারণ যে খাদ্য উৎপন্ন হয়, খাদ্যর মাধ্যমে আমাদের যোগান দিতে হয়। আমাদের খাদ্য যোগানদাতা হিসাবে উদ্ভিদ কাজ করে, কিন্তু উদ্ভিদের খাদ্য যোগানদাতা হিসাবে আমরা কাজ করি না। আমরা জাস্ট তার বেড়ে ওঠা, তার বীজ বপন করা এগুলোই করে থাকে। এই সালোক সংশ্লেষণের মাধ্যমে 2টি পর্যায় রয়েছে। একটি হচ্ছে আলোক নির্ভর পর্যায় এবং একটি হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক নির্ভর পর্যায় হচ্ছে যে সকল উদ্ভিদগুলো আলোর উপস্থিতিতে থাকে তাদেরকে আলোক নির্ভর পর্যায় বলে, এবং যাদের উপস্থিতিতে আলোক নির্ভর নয় তাদেরকে আলোক নিরপেক্ষ পর্যায় বলা হয়ে থাকে।